গরম গরম নানপুরি যদি জলখাবারে বা রাতের ডিনারে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না। এর কিছুদিন আগেই আমরা চানা মশলার একটি রেসিপি দিয়েছিলাম এবং চানা মশলার সাথে আমরা অলরেডি বলেছিলাম যে খুবই জলদি আমাদের পেজে আসতে চলেছে নানপুরি রেসিপিটি। তো চলুন আজকে নানপুরি রেসিপিটি শুরু করা যাক। প্রথমে ময়দার সাথে সামান্য পরিমাণ ইস্ট এবং টক দই দিয়ে আপনাকে ভালো করে একটা মেখে রেডি করে নিতে হবে এবং এটা রেডি করে মিনিমাম আপনাকে অন্তত 4 থেকে 5 ঘন্টা, আর যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে তো আরও ভালো, আপনাকে রেখে দিতে হবে। এবং ওভারনাইট রাখার পরে তারপরে আপনাকে এইভাবে যেমন সাইজের আপনার নানপুরিগুলো খেতে চাইছেন সেই সাইজের আপনাকে লেচিগুলো কেটে আপনাকে এটাকে বেলে নিতে হবে। তো আপনাকে একটা কথা বলবো, এই নানপুরিটা খেতে এতটাই ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে হোক বা যে কোনো রিলেটিভরা বাড়িতে চলে আসলে হঠাৎ করে জলখাবার যদি বানাতে হয় বা রাতের ডিনারে যদি মনে করেন কষা মাংস বা ঘুগনি বা চানা মশলার সাথে এটা খাবেন, তাহলে এটা কিন্তু অত্যাধিক একটা ভালো খাবারের মধ্যে পড়ে। তো আমরা দেখুন এইভাবে একটা একটা করে নানপুরি বেলে আমরা এক এক করে কিন্তু ভেজে নিচ্ছিলাম। এখানে ভেজে নেওয়াতে আপনাকে কি করতে হবে, আগে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, তারপরে তেলটাকে আপনাকে মিডিয়াম ফ্লেমে রেখে আপনাকে কিন্তু একে একে নানপুরিগুলো ভেজে নিতে হবে। এটা যতক্ষণ মানে আপনি যদি মনে করেন ওভারনাইট রাখেন, যদি হাতে কম সময় থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা রাখবেন, এবং যদি আপনাদের হাতে বেশি সময় থাকে, যদি আপনারা এটা ওভারনাইট রেখে দেন মেখে ময়দাটাকে, তাহলে এত সুন্দর নরম একটা নানপুরি হবে যে আপনাদের খেতে অত্যাধিক ভালো লাগবে। তো এরকম নরম নানপুরির জন্য চেষ্টা করবেন আপনারা ওভারনাইট এটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য ময়দাটাকে। এটা কিন্তু ক্ষেত্রে আপনাকে বেশি কিছুই লাগে না, সামান্য পরিমাণে নুন, ইস্ট এবং যদি টক দই এবং ময়দা দিয়ে করতে পারেন। যদি বাড়িতে ইস্ট অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু টক দইয়ের সাহায্যেও কিন্তু এই পুরো ময়দাটা মেখেও এই নানপুরিটা এরকমই করে নিতে পারেন। এই নানপুরিটা খেতে এতটাই ভালো লাগে যে কোনো মানুষ, মানে আপনি ছোট থেকে বড় যে কোনো মানুষই এই নানপুরিটা খেতে ভালোবাসে। তো আমাদের যে চানা মশলার রেসিপিটা আমরা শেয়ার করেছিলাম, এর সাথে এই নানপুরিটা একবার করে দেখবেন, আপনাদের কিন্তু দারুণ ভালো লাগবে। তো আপনারা কে কে নানপুরি খেতে খুব ভালোবাসেন এবং কাদের বাড়িতে প্রায়শই নানপুরি হয় অবশ্যই কমেন্ট করবেন। এবং নানপুরি বাদ দিয়ে আপনারা যদি মনে করেন যে আপনারা কুলচা বা পরোটা বা অন্য কোনো রেসিপি দেখতে চাইছেন, তো সেই রেসিপিগুলোর জন্য আপনাদের কমেন্ট করে দেবেন আমাদের, তাহলে চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো নানপুরিগুলো হচ্ছে এবং ভাজার পরে এটা এতটা সফট আর ময়েস্ট হয়েছিল যে আপনাকে কী বলবো, খেতে দুর্ধর্ষ লাগছিল। তো এই নানপুরিটা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিন এবং ছুটির দিনগুলো দারুণভাবে কাটিয়ে ফেলুন। তাহলে এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কী ধরনের রেসিপি দেখতে চাইছেন কমেন্ট করবেন, তাহলে সেই ধরনের রেসিপিগুলো দেখানোর চেষ্টা করব। আপনাদের প্রচুর ভালোবাসা, প্রচুর সাপোর্ট পাচ্ছি বন্ধুরা, ভালোবাসা আপনারা দিয়ে যাবেন যাতে পরবর্তীকালে আপনাদেরকে আমরা এই আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপনাদের প্রিয় খাবারগুলো তুলে ধরতে পারি। তাহলে এই ধরনের খাবার দেখার জন্য আমাদের পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা এদিনকার এই নানপুরিটা করেছিলাম, অবশ্যই আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল তার জন্য, এবং এই নানপুরির সাথে আমরা করেছিলাম কষা মাংস এবং চানা মশলার রেসিপিটা তো অলরেডি আপনাদের সাথে আমরা শেয়ার করেই দিয়েছিলাম। তো এরকম চানা মশলার রেসিপির সাথে নানপুরি যেন জমে যায়। তো এই ধরনের রেসিপির জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা নানপুরি কী দিয়ে খেতে ভালোবাসেন সেটা যদি কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা নানপুরির সাথে কী খেতে ভালোবাসেন। যদি অন্তত আমার কথা বলেন তো আমি কিন্তু নানপুরির সাথে খেতে ভালোবাসি চানা মশলা, কষা মাংস, ঘুগনি, কিমা দিয়ে কোনো যদি কিছু করা হয় তো সেটাও। তো দেখুন আমাদের অলরেডি সমস্ত নানপুরিগুলো ভাজা হয়ে গেছে। তো এই ধরনের নানপুরি ভাজার জন্য এবং রেসিপির জন্য জলদি আমাদের পেজটাকে ফলো করে দেবেন এবং রেসিপিটা ট্রাই করবেন। দেখুন কত সুন্দর লাগছে। আজকে রাজ পুরো রেসিপিটা একবার ট্রাই করেছে, তো দেখুন ওর রিয়াকশানটা দেখে নেওয়া যাক। ও নানপুরি খেতে অত্যাধিক ভালোবাসে এবং চিকেনের বলতে গেলেও পোকা, এই জন্য অলরেডি চিকেনের সাথে ওকে নানপুরিটা দেওয়া হয়েছে। দেখুন তাহলে নানপুরির রিয়াকশানটা। ব্যাস, আর কোনো কথাই নেই, নানপুরি পেলে ওর তো আর কোনো কথাই নেই। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখাবো অন্য ভিডিও নিয়ে। টাটা।